তো মনে হচ্ছে যে কোনো একটা ঢুকে যেতে হবে, কিছু করার নেই, খুঁজে পাচ্ছি না, দেখি দাঁড়াতে বলবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিক্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এখন আগের থেকে অনেকটা সুস্থ আছি, আর ওই জন্যই চলে এসেছি তোমাদের সামনে। তো সকাল থেকে যাই হোক অনেকটাই ব্যস্ত ছিলাম, যার জন্য আসতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে 8টা বাজতে যায়, জানো তো। আর এখন আজকে একটা রিসেপশন আছে, তো তার জন্য একটু সাজুগুজু করবো। চুলটা দেখে বুঝতেই পারছো, এটা আমি সকালবেলা করেছিলাম গো, পিনটা তো করে রেখেছিলাম, যেহেতু একা না একটু অসুবিধাই হয়, তো ওটা আগে থাকতে করলে। এই দেখো নেল পালিশ করেছিলাম, নেল পালিশগুলো উঠে গেছিলো, তো ওটাও করে রেখেছি, যাতে এখন খাটনিটা একটু কম হয়। তো একটু বেরোতেও হয়েছিল, যার জন্য মাথাটাও ধরে নিয়েছে। এসে আবার একটু সাইডান খেলাম। আর এই দেখো ছেলে তো জল বিস্কুট খাচ্ছে, সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি, ওকে বলেছি খেয়ে নিতে, তাও খাইনি। আর আমি এই যে একটু চা নিয়ে বসলাম, এখন এই চাটা খাবো, তারপরে গিয়ে রেডি হয়ে সাজুগুজু পরে রিসেপশনে যাব। তো চলো, আর আজকের সাজটা তোমাদের কেমন লাগছে জানিয়ে, তো মানে আমাকে কেমন লাগছে সেটা একটু জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, মেকআপটা কিন্তু হয়ে গেছে আর ড্রেসটাও পরে নিয়েছি। তো এবার চুলটা কি করে বাঁধবো সেটা নিয়েই না খুব ঝামেলায় পড়ে গেছি। একটা করছি আর আবার খুলছি, তো এটাই আর কি হয় আমার সাথে। আসলে চুলটা একটু লম্বা তো, আর একা একা না একটু অসুবিধাই হয় দেখবে। তাও এমনি সেমনি হয় তো ঠিক আছে, আর বিয়ে বাড়ির চুল বাঁধা বলে কথা বলো, একটু ভালোভাবে না করলে হয়। তো শেষমেশ ভেবেছি যেহেতু ফুল দেব, তো একটা ভালো করে একটা খোপা করব যাতে খুলে না যায়। তো সামনের চুলটা কি করব বুঝতে পারছিলাম না, অনেকটা বড়, আর আমার কাছে তো টং নেই যে আমি চুলটাকে কার্লি করে নেব। তো যার জন্য কাঁচি দিয়ে একটুখানি সেট করে নিলাম। তো এবার মনে হচ্ছে যে ঠিকঠাক আছে। তো গাইস, তোমাদের প্রিয়াদি এখন রেডি হয়ে গেছে রিসেপশনে যাওয়ার জন্য। আর চুলটা কিভাবে বেঁধেছি চলো একটু দেখিয়ে দিই। তো গাইস দেখো, একা একা বেঁধেছি, জানি না কেমনটা হয়েছে পিছন দিক দিয়ে দেখতে। তো এইভাবেই পেরেছি আর কি। আর টাইমটাও প্রচুর শর্ট, এখন মানে 10টা বাজতে যায়, তো আর কখন যাব বলো। তো যাই হোক চলো, জানি না কেমন হয়েছে, না খুললেই হলো। তো গাইস চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি, দেখো বিয়েবাড়ি খুঁজে পাচ্ছি না, সামনে দুটো যে কোনো একটাই ঢুকে যাবো নাকি। তো মনে হচ্ছে যে কোনো একটাই ঢুকে যেতে হবে, কিছু করার নেই, খুঁজে পাচ্ছি না। তো দেখি দাঁড়াতে বলেছে, আসুন। তো গাইস অবশেষে চলে আসলাম, আর এই যে বর কনে দাঁড়িয়ে আছে, আর এই যে কাকিমাটার ছেলে আর বৌমা আর কি, ওনাদের মানে ছেলে বউয়ের রিসেপশনেই আমরা নিমন্ত্রিত, তো সেখানেই গেছিলাম। আর আমার ছেলে তো দেখো পকোড়া দেখে চলে গেছে, ও আগে পেট পুজোটা সারতে, মানে টুকটাক করে মুখ না চালালে ও আবার হয় না। তো যাই হোক, আর এই পাশে তো আমি একটু মানে ফটো তোলায় ব্যস্ত হয়ে পড়েছি, মানে বিয়ে বাড়িটার ফটো তুলতে। তো এরপরে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে তারপর আমার ছেলেকে বলছিলাম যে আমার কটা ভিডিও করে দে। আর তো গান সিলেক্ট করছিলাম, রিল কোন গানে কি করব, আর এত আওয়াজ মানে শুনতে তো পাচ্ছি না, ওই জন্য মানে খুব অসুবিধাই হচ্ছিল। তো অনেক ঘোরাফেরা ফটো তোলা সব কমপ্লিট হলো, রিল বানানো। তো এইবার চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়, তো দেখতে থাকো, বুফে সিস্টেম করেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার চলে এসেছি পানের জায়গাতে, মিষ্টি পান দিচ্ছে। তো টুপ করে একটা মিষ্টি পান নিয়ে মুখে পুরে দিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। তো এই যে টোটোতে উঠে গেছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো গাইস চলে এলাম, এখন এইমাত্র ঢুকলাম, আর এখন বাজে কিন্তু রাত 12টা। তো কালকে আবার সকালে ছেলের স্কুল আছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, ওই জন্য আরও বেরিয়ে এলাম, আর না হলে আরও একটু দেরি হতো। বুঝতেই পারছো, ফটো তারপরে হচ্ছে গিয়ে কটা রিল বানাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই তাড়া দিয়ে নিয়ে পালিয়ে এলো। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যে সকল নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।